এবার বেজায় গন্ডগোল, বাঁধবে এবার বেজায় গন্ডগোল। বাটুল বিচ্ছু দুটো ঢালবে মাথায় ভোল, বাটুল বিচ্ছু দুটো ঢালবে মাথায় ভোল। বাচ্চু বিচ্ছু আর হবো হাতি, বাদুলের কাছে তোরা খাবি লাথি। বাচ্চু বিচ্ছু আর হবো হাতি, বাদুলের কাছে তোরা খাবি লাথি। ছুটে গিয়ে তেরে ফুড়ে খুশি মেরে মুড়ে করে দেবে রোল রোল রোল। বাচ্চু বিচ্ছু ওরে ফাটবে এবার ঢোল, বাচ্চু বিচ্ছু ওরে ফাটবে এবার ঢোল। বাদুল দি গ্রেট, বাদুল দি গ্রেট। আপনি কি বলছেন মহেন্দ্র প্রতাপ বাবু? মানে আপনার রাজ্য সূর্যনগরে এক অজানা দানব সবকিছু ধ্বংস করছে? হ্যাঁ, আমি একদম সত্যি কথা বলছি বাটুল। ওই অজানা দানবের হাত থেকে আমার সূর্যনগরকে তুমি বাঁচাও, তা না হলে আমার রাজ্যের কেউ বাঁচবে না, সব একেবারে শেষ হয়ে যাবে। এখন তুমি আমার একমাত্র আশা ভরসা বাটুল। না না না, এভাবে কেন বলছেন মহেন্দ্র প্রতাপ বাবু? আপনি চিন্তা করবেন না, আমি এক্ষুনি সূর্যনগরের উদ্দেশ্যে রওনা দিচ্ছি। হ্যাঁ, এসো এসো বাটুল, যত তাড়াতাড়ি সম্ভব এসো, আর আমাদের এই দানবের হাত থেকে তুমি বাঁচাও বাটুল। না না বাটুলদা, তুমি একাই ভয়ানক দানবের সাথে লড়াই করতে যেও না, আমাদের দুজনকেও তোমার সাথে নিয়ে চলো প্লিজ। তোদেরকে আমার সাথে সূর্যনগরে নিয়ে যাওয়া সম্ভব নয় বাচ্চু। কেন সম্ভব নয় বাটুলদা? কারণ তোদের মতন দুটো ছোট ছোট ছেলেকে আমি জেনে শুনে বিপদের মধ্য দিয়ে নিয়ে যেতে পারি না। আমরা মোটেই আর ছোট নেই বাটুল্লা, তুমি শুধু একবার আমাদের নিয়ে চলো, আমরা ওই দানবটাকে দেখিয়ে দেব এই বিচ্ছু শর্মা আর বাচ্চু শর্মার শক্তির কামাল। আমাকে তো চেনে না, দেখে নিও ওই দানবটা না আমাকে দেখেই কেমন ল্যাজ গুটিয়ে পালাবে। চুপ কর, আর একটা আজে বাজে কথা বলেছিস তো গাঁটটা মেরে মাথা একেবারে আলু করে দেব। তুই চুপ করতে পেরেছো? ও বাটুলদা, আমাদেরও তোমার সাথে নিয়ে চলো না গো। একবার যখন নিয়ে যাব না বলেছি তখন নিয়ে যাব না। শোন, তোর আগে আমার মতন বড় হ, শক্তিশালী হ, তারপর ওই রকম ভয়ঙ্কর দানবের সাথে যুদ্ধ করতে যাবি। তুমিও তো আমাদের শক্তিশালী হতে দিচ্ছ না বাটুল্লা, সব সময় নিজেই তো বেশি বেশি করে খাবে, আমাদের তো আর দেবে না, আবার বেশি বেশি কথা। বাটুলদা, তোমাকে একটা কথা জিজ্ঞেস করব? কি জিজ্ঞেস করবি বাচ্চু? বারবার এইভাবে তোমার বিপদের মুখোমুখি হতে ভয় করে না? না, করে না। আমার শক্তি, সাহস, বল, বুদ্ধি এই সব যদি সাধারণ মানুষের ভালোর জন্যই কাজে না আসে, তাহলে এরকম সাহস, শক্তি আর বুদ্ধি দিয়ে কি লাভ? শোন, একটা কথা জানিস তো, যে ধনী ব্যক্তির ধন সম্পদ, টাকা পয়সা সাধারণ গরিব মানুষের কাজে লাগে না, সেই ধন সম্পদের কোনো অর্থ নেই। একইভাবে যে শক্তিশালী মানুষ অন্যের বিপদ দেখেও সাহায্যের জন্য ঝাঁপিয়ে পড়ে না, তার ওই শক্তিশালী আর সাহসী হওয়ার কোনো মানে নেই। বাটুল্লার এই কথাগুলো শুনে আমারও যেন কেমন ভালো হতে ইচ্ছে করছে। সত্যি বাটুলদা, তোমার না কোনো তুলনা নেই। বাটুল্লা জিন্দাবাদ, বাটুল্লা জিন্দাবাদ। তোদের আর বেশি পাকামো করতে হবে না। না, আমার হাতে আর সময় নেই, আমাকে এক্ষুনি বেরোতে হবে। আচ্ছা বাটুলদা, তুমি সত্যি এক্ষুনি সূর্যনগরে যাবে? হ্যাঁ, তোরা সাবধানে থাকিস আর ঠিক মতো পড়াশুনো করিস। আমি সূর্যনগর থেকে এসেই কিন্তু পড়া ধরবো। ঠিক আছে বাটুলদা। যাক, তাড়াতাড়ি সূর্যনগর স্টেশনে এসে পৌঁছানো গেছে। এবার আমাকে যত তাড়াতাড়ি সম্ভব মহেন্দ্র প্রতাপ বাবুর রাজপ্রাসাদে যেতে হবে।
বাটুল বাবু গো, আমাদের বাসান, ধনে প্রাণে মারা পড়লাম গো বাবু, আমাদের বাসান। দেখছেন তো বাটুল বাবু, ওই অজানা দানব আমাদের গ্রামটাকে কেমন লন্ডভন্ড করে দিয়েছে। তাই তো দেখছি, সব একেবারে ধ্বংস করে দিয়েছে। আচ্ছা, আপনারা কেউ ওই দানবটাকে দেখেছেন? হ্যাঁ, দেখেছি বই কি, একেবারে নিজের চোখে দেখেছি গো বাটুল বাবু, নিজের চোখে দেখেছি। ওরে বাপ রে বাপ, কি বড়, কি বিশাল, কি ভয়ঙ্কর। ও বাটুল বাবু, ওই দেখুন দানবটা এদিকেই আসতেছে। এবার আমাদের কি হবে বাটুল বাবু? আপনি আমাদের বাঁচান বাটুল বাবু, বাঁচান। ভয় পাবেন না, একদম ভয় পাবেন না, আমি তো আছি। আমি থাকতে ওই দানব আপনাদের কোনো ক্ষতি করতে পারবে না। খবরদার, আর এক পাও এদিকে এগোবি না। এ আটকাবে আমার? কার এত বড় সাহস? আমি তোকে আটকাবো। তুই কে? আমি বাটু, আমি বাটু। বাটু? তোর মতো বাটুলকে আমি ভয় পাই না, বুঝেছিস? কি তোর এত বড় সাহস? এবার দেখ আমি কি করি। তোর এত বড় সাহস, তুই আমাকে ঘুষি মারলি? আমাকে নিচে নামা বলছি, তা না হলে আরো মারবো। বাহ, তুই তো সত্যি খুব সাহসী দেখছি। এই প্রথম কেউ আমাকে মারার সাহস দেখালো। তোর সাহস দেখে আমি খুব খুশি হয়েছি। আমি এখানে তোর কাছ থেকে আমার প্রশংসা শুনতে আসিনি। তাহলে তুই এখানে কেন এসেছিস? এই সূর্যনগরকে তোর হাত থেকে বাঁচাতে এসেছি। বুঝেছি, তার মানে তুই অন্যদের মতন আমাকে ভুল বুঝেছিস বাটুল। মানে কি বলতে চাইছিস তুই? এই সূর্যনগরের ক্ষতি করার আমার কোনো ইচ্ছে নেই। আমি এই সূর্যনগর ছেড়ে চলে যেতে চাই। চলে যেতেই যখন চাস, তখন এইভাবে সূর্যনগরের সবকিছু কেন ধ্বংস করছিস? আমি ইচ্ছা করে কিছু ধ্বংস করিনি বাটুল। আমি কি করব বল? আমার পা এতই বড় আর ভারী যে যেখান দিয়েই যাই সেখানকার সব ফসল আমার পায়ের চাপে নষ্ট হয়ে যায়। আর সূর্যনগরের ঘন জঙ্গল, সেটাও কি তোর পায়ের চাপে পুড়ে গেছে? না, পায়ের চাপে নয়, আমার মুখের আগুনে জঙ্গলটা পুড়ে গেছে। মুখের আগুনে পুড়ে গেছে মানে? আমি দেখালেই বুঝতে পারবি। এবার দেখলি তো আমি জোরে দম ছাড়লে কেমন আমার মুখ থেকে আগুন বের হয়। আসলে জঙ্গল দিয়ে দৌড়ে দৌড়ে আসার সময় আমি খুব হাঁপিয়ে গিয়েছিলাম। তখন জোরে দম ছাড়ার সময় আমার মুখের আগুনে জঙ্গলে আগুন লেগে যায়। ও আই সি, তার মানে তুমি এইসব ইচ্ছে করে করনি? না, তুমি আমাকে বিশ্বাস করো বাটুল, কারো কোনো ক্ষতি করার আমার কোনো ইচ্ছে নেই, কিন্তু আমি এই সব কিছু করতে বাধ্য হয়েছি। কে কে তোমাকে এইসব করতে বাধ্য করেছে? সূর্যনগরের মহারাজ মহেন্দ্র প্রতাপ।
ওনার ভুলের জন্যই আমি এই সব করতে বাধ্য হয়েছি। হোয়াট? এসব তুমি কি বলছো? মহারাজ মহেন্দ্র প্রতাপের ভুলের জন্য আজ সূর্যনগরের এই অবস্থা? আমি মিথ্যে কথা বলছি না মাটুল। আমার কথা বিশ্বাস না হলে তুমি মহারাজ মহেন্দ্র প্রতাপকে গিয়ে সবকিছু জিজ্ঞেস করো। সে তো আমাকে করতেই হবে, কিন্তু তার আগে তুমি আমাকে কথা দাও, আমি না আসা পর্যন্ত তুমি সূর্যনগর ছেড়ে কোথাও যাবে না। ঠিক আছে, কথা দিলাম। তুমি না আসা পর্যন্ত আমি সূর্যনগরের পূর্ব দিকে যে বড় মাঠটা আছে সেখানেই তোমার জন্য অপেক্ষা করব বাটুল। গুড, ভেরি গুড। এবার আমাকে সব কথা খুলে বলুন তো মহারাজ, কেন ওই দানব সূর্যনগরের এত বড় ক্ষতি করতে বাধ্য হলো? বলছি আমি সব বলছি বাটুল, মন দিয়ে শোনো। আজ থেকে অনেক অনেক বছর আগে আমার ঠাকুরদা বীরেন্দ্র প্রতাপের বাবা রাজেন্দ্র প্রতাপ মহর্ষি আচার্যদেবের আশ্রমে এক কঠিন সাধনা করছিলেন। দাঁড়ান, আপনার ঠাকুরদা বীরেন্দ্র প্রতাপের বাবা রাজেন্দ্র প্রতাপ এক কঠিন সাধনা করছিলেন মহর্ষি আচার্যদেবের আশ্রমে, তাই তো? তারপর কি হলো? রাজেন্দ্র প্রতাপের কঠিন সাধনায় সন্তুষ্ট হয়ে মহর্ষি আচার্যদেব তাকে একটা সোনার কমণ্ডলু দিয়ে বলেছিলেন, গুরুদেব, এই সোনার কমণ্ডলু নিয়ে আমি কি করব? বৎস শোনো, এই কমণ্ডলু কোনো সাধারণ কমণ্ডলু নয়। এই কমণ্ডলুর ভিতরে আছে এক ভয়ঙ্কর শক্তিশালী দানব। এ আপনি কি বলছেন গুরুদেব? এই কমণ্ডলুর ভিতরে এক শক্তিশালী দানব আছে? হ্যাঁ, তবে এতে তুমি ভয় পেও না বৎস। এই দানব তোমার কোনো ক্ষতি করবে না, বরং সমস্ত শত্রুর হাত থেকে তোমার রাজ্য সূর্যনগরকে রক্ষা করবে। কিন্তু একটা কথা মনে রেখো রাজেন্দ্র প্রতাপ, এই দানবকে দিয়ে কখনো কোনো খারাপ কাজ করাতে যেও না, তাহলে ফল হিতে বিপরীত হবে। এই দানবের জন্যই ধ্বংস হয়ে যাবে তোমার প্রিয় রাজ্য এই সূর্যনগর। এবার আমাকে বলুন, ওই দানবকে দিয়ে আপনি কি খারাপ কাজ করাতে চেয়েছিলেন? দেখো বাটুল, আজকাল তো আর কেউ কারো রাজ্য আক্রমণ করে না, তাই আমি ভাবলাম দেশের সুরক্ষার ব্যাপারে আর যখন কোনো চিন্তা নেই, তখন এই সুযোগে আমার সূর্যনগরকে আরো সুন্দর করে গড়ে তুলি। তা তার জন্য আপনি কি করলেন? তেমন কিছুই নয়, শুধু এই দানবকে বললাম, কমণ্ডলু থেকে বেরিয়ে এসো দানব। বলুন মহারাজ, এই হুকুম আপনার। তুমি এক্ষুনি আমার রাজ্যের সব গ্রাম ভেঙে ফেলো, সব মাঠের ফসল আর জঙ্গল কেটে পরিষ্কার করে ফেলো। ওই গ্রামের ছোট ছোট কুঁড়ে ঘর ভেঙে আমি বড় বড় অট্টালিকা গড়ে তুলবো, আর জঙ্গল কেটে গড়ে তুলবো সুন্দর শহর। না মহারাজ, না, এই কাজ আমি করতে পারবো না। আমি সব সময় সূর্যনগরের মানুষকে বিপদের হাত থেকে রক্ষা করেছি, কখনো ওদেরকে বিপদের মধ্যে ঠেলে দিইনি। এ তুমি কি বলছো দানব? আমি ওদের বিপদের মধ্যে ঠেলে দিচ্ছি? হ্যাঁ, আপনি একবার ভেবে দেখেছেন মহারাজ, মাঠের সব ফসল নষ্ট হয়ে গেলে মানুষ খাবে কি? ওদের ঘর ভেঙে দিলে ওরা থাকবে কোথায়? না না না, সেসব নিয়ে তোমাকে ভাবতে হবে না। তুমি এক্ষুনি যাও আর আমার আজ্ঞা পালন করো। ও আই সি। তার মানে এরপর ওই দানব কমণ্ডলু থেকে বেরিয়ে যায় আর সূর্যনগরের সবকিছু ধ্বংস করতে থাকে। এবার তুমি আমাকে একটা কথা বলো তো বাটুল, ছোট ছোট কুঁড়ে ঘর ভেঙে বড় বড় অট্টালিকা করার আর জঙ্গল কেটে শহর করার স্বপ্ন দেখা কি আমার ভুল ছিল? হ্যাঁ, ভুল ছিল মহারাজ।
জোর করে কোনো কিছু করাই আসলে ভুল। আর একটা কথা আপনাকে জিজ্ঞেস করতে চাই, কি কথা বাটুল? মাঠে যদি আর ফসল না ফলে তাহলে আপনার রাজ্যের মানুষ কিভাবে না খেয়ে বেঁচে থাকবে? আমার খাদ্য ভাণ্ডারে যা ফসল মজুত করা আছে তাতে আমার রাজ্যের কোনো মানুষের আগামী 5 বছরেও খাদ্যের অভাব হবে না বাটুল। কিন্তু তারপরে কি হবে একবারও ভেবে দেখেছেন? ফসল ফলাবার জন্য মাঠ না থাকলে ফসল ফলবে কোথায়? তাই তো, এই কথাটা তো আমি ভেবে দেখিনি। শহর বানাবার লোভে এই সহজ আর সত্যি কথাটাই আমি ভুলে গিয়েছিলাম। এখন আমি বুঝতে পারছি ওই দানব কেন আমার উপরে রাগ করেছিল। এবার কি হবে বাটুল? আমি তো না বুঝেই ওকে ওই অন্যায় কাজ করতে আদেশ করে ফেলেছি। এবার ওই দানবকে আবার মহর্ষি আচার্যদেবের এই কমণ্ডলুর ভিতরে নিয়ে যাওয়া আমার পক্ষে সম্ভব নয়। কেন সম্ভব নয় মহারাজ? কারণ মহর্ষি আচার্যদেব মহারাজ রাজেন্দ্র প্রতাপকে বলেছিলেন, শোনো রাজেন্দ্র প্রতাপ, ওই দানব যদি একবার রাগ করে ওই কমণ্ডলু থেকে বেরিয়ে আসে তাহলে কিন্তু ওকে আবার ওই কমণ্ডলুতে ফিরিয়ে আনার পথ কিন্তু বড় কঠিন। আপনি এই কথা কেন বলছেন গুরুদেব? কারণ ও তখনই আবার ওই কমণ্ডলুতে ফিরে আসবে যখন কেউ ওই সূর্যনগরের মধ্যে দিয়ে বয়ে চলা ক্ষীর নদীর সব জল এই কমণ্ডলুতে ভরতে পারবে। ক্ষীর নদীর সব জল ভরতে হবে এই ছোট্ট কমণ্ডলুতে? কিন্তু সে কি করে সম্ভব গুরুদেব? দানবকে আবার কমণ্ডলুতে ফিরিয়ে আনার জন্য এই অসম্ভবকেই সম্ভব করতে হবে। এছাড়া আর কোনো পথ নেই রাজেন্দ্র প্রতাপ। এবার এই অসম্ভব কাজ তোমাকেই সম্ভব করতে হবে বাটুল। তা না হলে আমাদের এই সূর্যনগর শেষ হয়ে যাবে। আমাকে এক্ষুনি সেই ক্ষীর নদীর পাড়ে নিয়ে চলুন মহারাজ। দেখি আমি কি করতে পারি। বাটুল, এই হলো সেই ক্ষীর নদী। এবার এই সব জল তোমাকে এই কমণ্ডলুতে ভরতে হবে। আমাকে কমণ্ডলুটা দিন মহারাজ। এবার তুমি কি করবে বাটুল? নদীর সব জল যে নদীতেই রয়ে গেল। আপনি একদম চিন্তা করবেন না মহারাজ, এবার দেখুন আমি কি করি। মহর্ষি আচার্যদেব তো বলেছিল নদীর সব জল এই কমণ্ডলুতে পড়তে। নদীতে তো আর কোনো জল নেই মহারাজ। এবার তুমি কি করবে বাটুল? একটু ধৈর্য ধরুন, আপনি নিজেই সব দেখতে পাবেন। আমাকে তুমি ক্ষমা করো ক্ষীর নদী, আমাকে আপনি ক্ষমা করুন মহর্ষি আচার্যদেব। সূর্যনগরকে বাঁচানোর জন্য আর ওই দানবকে আবার এই কমণ্ডলুতে ফিরিয়ে আনার জন্য এই নদীর সব জল খেয়ে নেওয়া ছাড়া আমার আর অন্য কোনো উপায় ছিল না। চোখ খোলো বাটুল। আপনি কে মহর্ষি? আমি মহর্ষি আচার্যদেব। তোমার বুদ্ধি আর মানুষের ভালো করার ইচ্ছে দেখে আমি খুব সন্তুষ্ট হয়েছি বাটুল। এবার যাও, এই কমণ্ডলুর জল ওই দানবের মাথায় ঢেলে দাও, তাহলেই দেখবে ও আবার এই কমণ্ডলুর মধ্যে ফিরে আসবে। ওই দানব এখন কোথায় আছে তুমি জানো বাটুল? জানি মহারাজ, সূর্যনগরের পূর্ব দিকে যে বিশাল বড় মাঠ আছে সেখানে ওই দানব আমার জন্য অপেক্ষা করছে। এই নিন মহারাজ,
আপনার কমণ্ডলু, এখন এর ভিতরেই আছে ওই দানব। আর শুনুন, কখনো কোনো খারাপ কাজ করবার জন্য দানবকে আদেশ দেবেন না। না 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 বাটুল, আমি 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 কখনো এমন ভুল করব না বাটুল। আমার আমার খুব শিক্ষা হয়েছে। সুজলা সুফলা গ্রামই তো আমার ভালো। শহর গড়ার লোভে আমি আমি গ্রামকে আর কোনো দিন ধ্বংস করতে চাইবো না। এবার আমার সাথে রাজপ্রাসাদে চলো বাটুল। না মহারাজ, আমার এখনো আরেকটা কাজ বাকি আছে। এখনো আবার কি কাজ তোমার বাকি আছে বাটুল? আসুন আমার সাথে, তাহলে নিজেই সব দেখতে পাবেন। বাটুল 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 ধন্য তুমি বাটুল, তুমি ধন্য। তোমার মতন মহান, সাহসী আর বুদ্ধিমান মানুষ সত্যিই আর কেউ নেই। জয় বাটুলের জয়, জয় বাটুলের জয়। দেখলে তো, পথ যতই কঠিন হোক, সাহস, শক্তি, বুদ্ধি আর ইচ্ছে থাকলে সফল তুমি হবে, কি তাই না?